বলা যায় যে এখানে আইনজীবীদের সঙ্গে আমরা আসলে কথা বলে জানতে পারবো যে এজলাসের ভেতরে যে আইনজীবীদের সঙ্গে আসলে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সঙ্গে আসলে কোন বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে বা তার প্রতি যে সুস্পষ্ট কোনো অভিযোগ যেগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে আইনজীবীদের সঙ্গে। তবে এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এখানে যে আলামতি নিষ্পত্তি শাখা রয়েছে সেখানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হবে ডিএমপি হেফাজতে। আমরা এখানে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আসলে এখানে অপেক্ষা আমরা আসলে আইনজীবীদের সঙ্গে আসলে কথা বলবো যে আসলে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে সবকিছু আসলে জানার চেষ্টা করব এবং এখানে আইনজীবী আসলে কথা বলবেন, আমরা সেই বিষয়টি আসলে জানবো তাদেরকে যে আসলে কত দিনের জন্য এই যে রিমান্ড হিসেবে মঞ্জুর করেছে সেই বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করব যে এই বিষয়ে জানার জন্য আমরা একজন আইনজীবী হিসেবে আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা তার সঙ্গে যে বিষয়টা আসলে কি হয়েছে সবকিছু জানেন আজকে ছুটির দিন শুক্রবার এবং এই বিকেল 5টায় আমি কেবল এসেছি একটা মানুষরূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে, একটা মানুষরূপী জানোয়ারকে কোর্টে প্রডিউস করা হয়েছে। সেই জন্য একজন আইনজীবী হিসাবে এদেশের একজন মুক্তিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন 2014 সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য বিরোধী মত করার জন্য এই আজকের যে আসামি আপনারা জানেন বাংলাদেশটা শুধু সেই আয়না করে আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে উত্তেজিত করার জন্য বিস্তারিত করার জন্য আজকে আসামির মতো সদস্য মানুষের ছিল আপনারা সাংবাদিক ভাইরা ভয় বিপদ ছিলেন তারা আয়না পরিকৃত সেই অতি উৎসাহী এই এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায়। 8/7/24 শাহজাহান নিউ মার্কেট থানার শাহজাহান হত্যা মামলার 8/7/24 নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমি মোহাম্মদুল্লাহ খান জুয়েল। তার পক্ষে তার বোন ছিলেন নাজমিন নাহার। থ্যাংক ইউ।